This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. পাবলিক রেডি আছে, বিপ্লব হবে এবারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ইলেকশন কমিশনকে পুলিশকে নিউট্রাল করতে হবে। একটাই চাই আমরা তৃণমূলের জেহাদি মুসলমান নেতাদের বুঝে নেব। হিন্দুর তাকত আছে, এখন সরস্বতী পূজায় তাকত দেখিয়েছে হিন্দুরা। আমরা তৃণমূলের যে মুসলমান নেতারা আছে ভোট লুট করে তাদের বুঝে নেবে হিন্দুরা। পুলিশকে নিউট্রাল করতে হবে। পুলিশ পশ্চিমবঙ্গে তৃণমূলের এবং মমতার সবচেয়ে বড় রেজিস্টার্ড গুন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। এই গুন্ডা পুলিশকে, মানে সব পুলিশ নয়, যারা পলিসি মেকার, ইমপ্লিমেন্টার, যারা ডাইরেকশন দেন, সিপিরা, এসপিরা, ডিজিপির নেতৃত্বে, সিপি কলকাতার নেতৃত্বে, এদেরকে যদি ইলেকশন কমিশন টাইট না দেয়, পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের থেকেও খারাপ। মনীষ শুক্লা ওখানে বঙ্গবন্ধুর বাড়ি যা করেছে, এখানে বাইকটা রেখে দিয়েছে, ভিতরটাও তাই করেছে। ছবিটা দেখান, ধ্বংসস্তূপ করেছে ভিতর। মনীষ শুক্লা খুনে যার নাম জড়িয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। যাকে লোকসভাতে প্রিভিলেজ কমিটি ডেকেছিল, এই অজয় ঠাকুর, কে অমরনাথ, মনোজ বার্মা, এদের লোকসভা প্রিভিলেজ কমিটি একাধিকবার ডেকে সেন্সার করেছে। এই লোকগুলোকে ইলেকশনের সময় পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে হবে। জনগণ রেডি আছে, পাবলিক রেডি আছে, বিপ্লব হবে এবারে। পার্থ ভৌমিক নিজে আতঙ্কিত। পার্থ ভৌমিক ডিক্লেয়ার টেররিস্ট বাই দি এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। কলকাতা হাইকোর্টে যে 19 জনকে গুন্ডা ডিক্লেয়ার করেছে, তার মধ্যে পার্থ ভৌমিকের নাম আছে। মেশিন পাল্টে জিতেছে, এখানে অর্জুন সিং জিতেছে 45,000 ভোটে, আর মেশিন পাল্টে 60,000 ভোটে জিতেছে। মেশিন পাল্টেছে, যে পুলিশরা ট্রাকে করে ইভিএম পাল্টে দিয়েছে তারা আমাকে বলে গেছে ইভিএম পাল্টানো হয়েছে। এখানে অর্জুন সিং 45,000 ভোটে জিতেছে। এরা মেশিন চেঞ্জ করেছে, পুলিশের লোকরা এসে। কেন্দ্রীয় বাহিনী তো ছিল গেটের বাইরে, ভিতরটা কার হাতে? ডিএম, এসডিও, কাদের হাতে? এখানে তো পুরোটাই আপনার চিফ সেক্রেটারিরা তো কেউ রিটায়ার করে না। যতগুলো দেখুন পুনর্বাসন দিয়েছে, একমাত্র সৎ চিফ সেক্রেটারি মলয় বাবু, তিনি নেননি, রিফিউজ করেছে। বাকি যত চিফ সেক্রেটারি, এক্স চিফ সেক্রেটারি, সব মমতার ছোড়া রুটি খেয়ে আছে। এলাকার সাংসদ বিধায়করা বলছে অর্জুন সিংকে জেলে না পাঠানোর পর্যন্ত শান্তি হবে না। কেন? ওদের যদি বাপের ক্ষমতা থাকে করতে বলুন। গত 3 মাসে অর্জুন সিং, তার স্ত্রী, তার পুত্র এমএলএ পবন সহ 25টা মামলা করেছে। হাইকোর্টে হারিয়েছি, সুপ্রিম কোর্টে গেছে, ওখানেও লড়বো আমরা। বারবার কেন নিশানায় অর্জুন সিং? পরমজিৎ পাটিওয়ালা, সিদ্ধার্থ দাবের মতো ব্যারিস্টাররা লড়বে। বারবার কেন নিশানায়? পুরো বিজেপি অর্জুন সিং তার ফ্যামিলির সঙ্গে আছে। বারবার কেন নিশানায় অর্জুন সিং? বারবার কেন? মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনার, এরা রাত্রে ঘুমাতে পারছে না, কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ। ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ, জেলা কমিটি, অর্জুন সিং, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে। লক্ষ্য একটাই, চোর মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর। আপনার নিরাপত্তা নিয়ে সরব হওয়ার পর অর্জুন সিংকে তলব করা হলো ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দা বিভাগে, কি বলবেন? ডেলি তলব করে, কোনো অসুবিধা নেই। আর কোর্টেও যাওয়া হচ্ছে, লিগ্যাল ব্যাটেল হচ্ছে, এবং লিগ্যাল ব্যাটেলে প্রোটেকশন। ওনার মিসেসকে পর্যন্ত ডিস্টার্ব করছে, বাড়ির হাউস ওয়াইফদের ডিস্টার্ব করছে। এই ইনোসেন্ট এমএলএ, এর কোনো শত্রু নেই, একে পর্যন্ত ডিস্টার্ব করছে, কিচ্ছু হবে না। এর শেষ কোথায়? শেষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। বিজেপি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।